এই দুটোতে মিলে আজকে যা করলো না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম চা। আজকে আমার গলার শব্দ শুনে বুঝতে পারছো আজকে এনার্জিটা একটু ফিরে পেয়েছি। আজকে না আমার শ্বশুরমশাই বাড়িতে খাবেন না দুপুরবেলা, ওই জন্য রান্না দিদিকে ছুটি দিয়ে দিয়েছি। আমার আর রাকেশের দুজনেরই মনে হয় একটা মানুষকে অযথা খাটিয়ে কোনো লাভ নেই। যা গরমটা পড়েছে, যারা রান্না করে তারা বুঝতে পারে কতটা কষ্ট হয় রান্না করতে। প্রথম কথা হলো ফ্যান চালানো যায় না, তারপরে গ্যাসের পাশে, তারপরে আমার রান্নাঘরটা একেবারে পূর্ব দিকে রোদটাও এসে গায়ের মধ্যে পড়ে, খুব কষ্ট হয়। উনি যদি একটা দিন ছুটি পান তাহলে বাড়িতে একটু রিল্যাক্সে থাকতে পারবেন। ওই জন্য রাকেশকে বললাম যে তোমার একার জন্য রান্না করে কি দরকার, তুমি অফিসে কিনে খেয়ে নিও। তাই জন্য রান্নার দিদিকে ছুটি দিয়ে দিয়েছি। এবার রান্নার দিদিকে ছুটি দিয়েছি, তাই জন্য কিছু প্রবলেম তো হবেই, কেননা রান্না করে দিয়ে যেতেন তাহলে একদম গরম গরম খেতে পারতাম। ঝনকের সকালবেলা দুধ রুটি খায়, রুটি করাটা আমার একদম আসে না, তাই জন্য আমি ভাবলাম ঝনকের জন্য কিছু একটু বানিয়ে দেবো। আর রাকেশকে বললাম যে কালকের ডাল তরকারি আছে, সেটা তোমাকে অফিসে নিয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। খিচুড়িও আছে, আর খিচুড়ি খেতে যা পছন্দ করে, খিচুড়িটা আমি গরম করে দেবো, যে সকালবেলা খেয়ে চলে যাবে, অফিসের থেকে কিনে খেয়ে নেবে, আর রাত্রিবেলা যা হোক একটু এসে বানিয়ে দেবো। আমার মনে হয় যে আমার জন্য যদি কেউ একটু রিলিফ পায় তাহলে মন্দ কী। যতই ওনাকে আমি টাকা দিয়ে রাখি না কেন, কিন্তু টাকাটাই তো সব না, মানুষের দিকটা একটু ভাবতে হয়। চলো এবার দিনটাকে শুরু করি। আজকে সকালে একটু ব্যস্ততা আছে, রান্না দিদি যেহেতু আসবে না, কিছু কিছু কাজ তো আমাকে করতেই হবে। দিনটাকে শুরু করি আর দেখতে থাকো আজকে সারাদিন ভিডিওটা। ফ্রিজ খুলে প্রথমেই আগে বের করে নিই যেগুলো আমার বার করার দরকার। এমন কোনো সময় থাকে না জানো তো, আমার ফ্রিজটা একদম ফাঁকা আছে, আর ফ্রিজ ফাঁকা করতে করতে আমি একেবারে পাগল হয়ে যাই। আমাদের এখানে যা গরম পড়ে, ফ্রিজ ছাড়া তো চলবেও না। প্রথমেই আমি ফ্রিজ থেকে আগে দুধটা বের করে নিলাম, দুধটা আগে জাল দিয়ে নিই। গরমকালে মাঝে মাঝে তো আমার এরকমও হয়, ফ্রিজেই দুধ থাকে কিন্তু হয়তো বার করে জাল দিতে গেলাম, গিয়ে দেখলাম পুরো কেটে গেল। কি মাঝে মধ্যে তোমাদেরও এরকম হয় তো? তোমরা কে একজন আমাকে কমেন্ট করেছিলে গরুর দুধ সবসময় ছেঁকে নেবে, তারপর থেকে একদিনও ভুল করিনি, প্রত্যেক দিন গরুর দুধটা আমি ছেঁকেই নিই। আজ যেহেতু শিবানীদি আসবে না, ওই জন্য রাত্রিবেলা আমি এইখানে সাবু আর ওইদিকে ড্রাই ফ্রুট ভিজিয়ে রেখেছিলাম। ভাবলাম যে রুটির ঝামেলা আর করবো না, ঝনককে আজকে দুধ সাবুই খাইয়ে দেবো। ও যখন খুব ছোট ছিল তখন ওই দুধ সাবু আর না হলে দুধ ওটস ওই অল্টারনেট করে খাওয়াতাম। এখন বড় হয়েছে তাই রুটি খেতে শিখেছে, এখন খুব একটা সাবু খাওয়ানো হয় না। কিন্তু সাবু খাওয়া খুব উপকার জানো তো, সাবু খেলে খুব শক্তি হয় শরীরে, আর বাচ্চাদের ওয়েট গেনের জন্য সাবুটা খুব উপকারী। আর আগের দিন ভেজানো এই ড্রাই ফ্রুটগুলোকেও দুধের মধ্যে দিয়ে দিলাম, দুধে একটু ফুটলে এগুলো নরম হয়ে যাবে, তখন আমার চটকাতে খুব সুবিধা হবে। ছেলের খাবার এদিকে বসিয়ে দিয়েছি, সকাল সকাল এদিকে দুধ সাবু হতে থাক। আর ওই পাশে এবার বসিয়ে দেবো দাদুর খাবার, মানে দাদুর আর নাতির একসাথে খাবার হোক। ওইদিকে করব ছানাটা। ঝনকের জন্যই আমি 1 পোয়া করে গরুর দুধ রাখি, আর আমরা সবাই দরকার হলে এই প্যাকেটের দুধই খাই। আমার শ্বশুরমশাইকে তো প্যাকেটের দুধ দিয়েই ছানা করে দিই। আসলে প্যাকেটের দুধ দিয়ে ছানা করলে না ছানার কোয়ান্টিটিটা বাড়ে। কাজ করবি, আমাকে হেল্প করবি? হ্যাঁ, হেল্প করবি? তো কী করতে এসেছি রান্না করে? আমি তো আমার মতো রান্নাঘরে কাজ করছিলাম, হঠাৎ শুনলাম ঝনকের গলা। তাকিয়ে দেখছি আজকেও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। যে জিজ্ঞেস করলাম চল আমাকে একটু হেল্প করে দিবি, না ও নাকি রান্নাঘরের কোনো কাজ পারে না, আমাকে তাই হেল্প করতে পারবে না। ও এসেছে দেখতে আমি কি করছি। আমার কোলে উঠে পড়ে দেখে নিল একবার যে ওর জন্য আমি ব্রেকফাস্টে কী বানাচ্ছি। যেই দেখেছে হোয়াইট খাবার, ব্যাস মনটা একটু খারাপ হয়ে গেছে। কিন্তু বারান্দাটা পাখিদেরই রাজত্ব, দেখো তারগুলো কি অবস্থা করেছে, ফল সিলিংয়ের যে তারগুলো, লাইটগুলো পুরো যাতা অবস্থা করেছে, এখানে পটি করে রেখে দিয়েছে। আর ঝনক কি পেয়েছে? ওই যে দেখো, ওই যে পাখির পালক, এই যে এটা পেয়েছে ঝনক। গীতার দিকে কেন এত পছন্দ করে দেখছো? তোমাদেরকে মাঝে মধ্যেই দেখাই, ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে এসেই দেখো এরকম করে ভাঁজ করে রেখে দিয়ে গেছে। এখন এগুলো গোছাতে আমার 2 সেকেন্ড টাইম লাগবে, ফটাফট এগুলোকে ঢুকিয়ে ফেলবো। সেদিনকে একটা জামা কাপড় ভাঁজ করে তুলতে গিয়ে আমি একেবারে কাহিল হয়ে গেছিলাম। আজকে আর কোনো কষ্ট হবে না। সকাল সকাল কাজকর্ম তো একা একাই করতে থাকি। ঝনকটা যেদিনকে ঘুম থেকে উঠে যায় বেশ ভালোই লাগে, ওর সাথে একটু গল্প করতে করতে কাজ করি। ওই দেখো এতক্ষণ রান্নাঘরে কাজ করছিলাম, রান্নাঘরে ছিল, আর এখন এই ঘরে একটু কাজ করতে এসেছি, এই ঘরেও এসে গেছে আমাকে কোম্পানি দিতে। ঝনকের স্কুলে আজ থেকে অনলাইন ক্লাস শুরু হচ্ছে। ওর অনলাইন ক্লাস শুরু হলে আমার তো একটা প্রবলেম হয়ে যাচ্ছে, ওর অনলাইন ক্লাসের যে টাইমটা, আমার স্কুলেরও সেই টাইমটা। এবার ওকে যে ফোন হাতে ছেড়ে দিয়ে আমি নিচে গিয়ে স্কুল করবো, ক্লাস করবে, সেটাও পারবে না, একা একা অপারেট করতে পারবে না। প্রবলেমটা হয়ে গেছে সেইখানে। আসলে ওদের স্কুলের বাসগুলো ইলেকশনের যে ডিউটি সেই জন্য নিয়েছে, আর সেই কারণে ওদের স্কুলটা ছুটি দিয়ে দিয়েছে 4 তারিখ পর্যন্ত। এর নেক্সট উইকে অসুবিধা নেই, নেক্সট উইকটা আমাদের স্কুলে যেহেতু ইলেকশনের জন্য নেওয়া হচ্ছে ওই জন্য ছুটি থাকবে, তখন ওকে আমি ক্লাসটা করাতে পারবো, কিন্তু এই উইকটা আমি ওকে ক্লাসটা করাতে পারবো না।
তাই আমি ভাবছি কি যে অন্য কোনো ওর ফ্রেন্ডদের থেকে পড়াটা নিয়ে নেব, আর এই সপ্তাহটা আমি ভাবছি ওকে সকালবেলায় পড়তে পাঠাবো। এখন আমি শিওর নই, ওর দিদার সাথে এখনও কথা হয়নি, কিন্তু আমি যখন স্কুল করব তখন ওই টাইমটা ও কী করবে, দৌড়ি করে বেড়াবে। আর যদি ও সকালবেলা পড়াটা হয়ে যায় তাহলে আমি তাড়াতাড়ি করে রাত্রিবেলা ফিরে ওকে একটু নিয়ে বসতেও পারবো পড়া নিয়ে। আসলে কয়েকটা দিন, হাতে গোনা কয়েকটা দিন বাদেই ওর হাফ ইয়ারলি পরীক্ষা। হাফ ইয়ারলি পরীক্ষাতে তো প্রচুর সিলেবাস, সেই সিলেবাস একবার করে হয়তো পড়াশোনা করছে দিনে, ওই দিদার কাছে একটু করে পড়ছে, কিন্তু একটু যদি আমি না নিয়ে বসি না, আমার নিজের স্যাটিসফ্যাকশন আসছে না। আসলে সারাদিন এতটাই ব্যস্ত থাকি, ওকে নেই বসার সুযোগ হয় না। সকালে তো পারিই না, দুপুরেও স্কুলের জন্য পারি না, ওই সন্ধ্যেবেলা একটু টাইম, কিন্তু সন্ধ্যেবেলাটাও পড়তে চলে যায়, তাই সন্ধ্যেবেলাটাও পারি না। তাই ভাবছি এই কয়েকটা দিন, যে কটা দিন সকালবেলা অনলাইন ক্লাসটা আমি করাতে পারছি না, এই সপ্তাহটা আমি ওকে সকালবেলা পড়তে পাঠিয়ে দেবো, আর রাত্রিবেলা আমি ওকে একটু বসবো সন্ধ্যেবেলা নিয়ে। পরের সপ্তাহটা অসুবিধা হবে না। উনি তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছেন, দেখলে দুদিন ধরে দেখছি বেশ তাড়াতাড়ি উঠছে ঘুম থেকে। এরকম তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে আমার একটা সুবিধা হয়, ওকে পিছনে গুঁতোতে হয় না, একটু তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে পারি। আজকে সকালবেলা রাকেশকে দেখলাম ঝনকের ড্রয়িংয়ের প্রতি খুব ইন্টারেস্ট দেখাচ্ছে। কোথায় একটু গানটা নিয়ে বসাবে, আজকে বিকেলবেলা গানের ক্লাস আছে না, ও তো দেখছি সকাল থেকে আজকে এঁকে যাচ্ছে, আর ওর বাবার পেছনে পড়ে আছে যে কোনটা কেমন করে আঁকবে। আর ওর বাবাও দেখছি খুব সাথ দিচ্ছে, এটা এইভাবে আঁক, ওইটা ওইভাবে আঁক, ঘড়ির দিকে তাকাচ্ছে ও। আজকে রাকেশের দায়িত্ব পড়েছে বিছানা তোলার। 15 মিনিট ধরে এইটুকু কাজ করেছে, দেখো এই যে চাদরগুলো ভাঁজ করেছে 15 মিনিট ধরে। না 15 মিনিটই সত্যি, আমি সত্যি কথাই বলি, মিথ্যে কথা বলি না। এবার তোমরা বলো আমাকে আমি কেন বক বক করি সারাদিন। ওর কাজের স্পিডটা শুধু তোমরা দেখো, যেই কাজটা করতে আমার লাগে 5 মিনিট, সেটা লাগে ওর 15 থেকে 20 মিনিট। কারণ একটা কাজ করতে করতে আরেকটা কাজ করে, তারপরে সব কিছু কিন্তু ভেতরে ঢুকবে না, অর্ধেক জিনিস এই খাটের ওপরেই পড়ে। চাদর দুটো পড়েছিল বললাম না, সব ঢোকাবে না। ঢোকাও চাদর দুটো, কেন ঢোকাবে না, কেন ঢোকাও তাদের ঢোকাও। এই কারণেই আমার মনে হয় কাজগুলো আমিই করে ফেলি। অপারেশন চলছে, কিসের অপারেশন? হ্যাঁ এই খাটটায় ঘুম লেগেছে, প্রচুর বেরিয়েছে। খাট না, কাঠে, এই কাঠটায়, প্লাইটাতে, উপরে প্লাইটাতে তো। এই কাঠটা, এইটাই বাবা, দরকারটা। এখন অপারেশন হচ্ছে কেরোসিন দিয়ে। কেরোসিন দিলে আদৌ কি কমবে? কি করে জানবো, দেখা যাক। খাটের মধ্যে কেরোসিন ফেলবে তো। শুধু এখানে না, আরও কিন্তু অনেক জায়গায় ঘুম ধরেছে, ডাইনিং টেবিলে, তারপরে ওই ল্যাম্পটাতে, এগুলো তো দিয়ে দাও একটু একটু করে। কি গন্ধ কাঠের। গীতাদি উদ্ঘাটন করলো এইখানে যে ঘুম ধরেছে। আসলে গীতাদি ঘর ঝাড় দিতে গিয়ে দেখলো বালিশের ওপরে গুঁড়ো গুঁড়ো কি পড়ে আছে, তখনই ধরা পড়লো। আমাদের বেশ অপারেশন হচ্ছে কিন্তু এখানে ঘরের মধ্যে অনেক রকম। সত্যি কি কেরোসিন দিয়ে কাজ হয় নাকি আমি জানি না, দেখা যাক। ঝনকের ওষুধের শিশি কিন্তু অনেক কাজেই লেগে যাচ্ছে। যখন ঘুরতে গেলাম তখন এটা করে লিকুইড সাবান নিয়ে গেছিলাম, এখন এটাতে করে কেরোসিন দেওয়া হচ্ছে। গীতাদি কিন্তু ঘর ঝাড় দেওয়ার সময় মাঝে মধ্যেই বলে এগুলোকে ঘুম ধরছে, এগুলোর ব্যবস্থা করো। আজকে মোটামুটি একটা ব্যবস্থা করা গেল। এই লোকের পুরো মাথা খারাপ হয়ে গেছে। গীতাদি জানলা আটকাচ্ছে, বলছে যে আজকে কি কোনো বৃষ্টির চান্স আছে, তাহলে জানলাগুলো খোলা থাক, যদি ঝড় ওঠে তখন তুমি এসব কিছু পরিষ্কার করবে। তুমি তো একজন ছোটখাটো আবহাওয়াবিদ, আমি তো বলছি বৃষ্টি কিছু দেখে, কিন্তু তাতেও সেটা পাল্টে যেতে পারে, পাল্টে যেতে পারে। তুমি কিন্তু ঘড়িটার দিকে তাকাচ্ছ না। হ্যাঁ আমি ঘড়ির দিকে তাকাচ্ছি, তুমি বেরো ভিডিও না করে। আমি ভিডিও করছি, তুমি এখানে ডিও দিতে আসছো কেন? গায়ের মধ্যে কি দুর্গন্ধ? গায়ের মধ্যে কি দুর্গন্ধ? গায়ের মধ্যে দুর্গন্ধ সবারই থাকে, মানুষ সবচেয়ে নোংরা প্রাণী। মানুষের ভিতরে, মানুষের মলে যা গন্ধ পৃথিবীর কারোর গায়ে। কে বললো তোমাকে? কুকুরের যদি পটি করে রেখে যায় তার চাইতে মানুষ 10 গুণ বেশি। কুকুর সারা জীবন স্নান করে না, তাদের গায়ের গন্ধ দেখার। মানুষ যদি একদিন স্নান না করে তাদের গায়ে আমার ছাড়ে না, মানে প্রত্যেকটা। সে এখন তুমি দেবতার কন্যা, সে তোমার ব্যাপারটা আলাদা। আচ্ছা কিন্তু মানুষ হচ্ছে সবচেয়ে। আচ্ছা তাড়াতাড়ি করো, তো তো শেষ হলো কি করে? আমি খেয়েছি। নিজে মাখো কেন? তো বেরিয়ে গেল তো। কেন মাখবো না তো, কি করবো? হ্যাঁ তাহলে তো ওটা তো সুগন্ধির জন্য, ওটা গন্ধ ঢাকার জন্য নয়। তোমার তো গন্ধ ঢাকার জন্য, আমারটা একটু গা থেকে সুগন্ধি। কেন? তুমি তো দেবতার কন্যা, তোমার তো এমনি। চুপ করো, দেবতার কন্যা মানে বাবা মা তুলে কথা বলবেন একদম, বলে দিলাম। দাঁড়াও দেখাচ্ছি মজাটা, দাঁড়াও। বাবা মাকে তো দেবতা বেরোনোর সময় তুমি ঝগড়া করছো, বেরো তাড়াতাড়ি, বেরো বাড়ি থেকে, বেরো ঝগড়ুইটা। কালকের ভিডিওতে তোমাদেরকে বলেছি, কিন্তু তোমরা যারা যারা দেখোনি, স্কিপ করে গেছো, তারা আরেকবার দেখে নাও। সেটা হলো, পেটে যদি কোনো রকম ইনফেকশন হয় বা পেট ব্যথা হয়, কোনো রকম প্রবলেম হয়, একটু বেশি করে হলুদ দিয়ে সেদ্ধ ভাত বানিয়ে খেয়ে নেবে, পেটের প্রবলেম কিন্তু কমে যাবে। আবার কখনো এরকমও করতে পারো, ওপরে একটু কাঁচা হলুদ মানে গুঁড়ো গুঁড়ো হলুদও ছড়িয়ে নিতে পারো, তাতেও কিন্তু খুব তাড়াতাড়ি কাজ হয়, একেবারে চটজলদি। মা তার প্রত্যক্ষ প্রমাণ। হ্যাঁ, আরেকটি এখানে পাখি এঁকে দাও। আমি যা আঁকায় মাতব্বর, এই কোনো রকম একটা পাখির মানে
কি করিস? ওর তো একটা দাগ পড়েছিল কি একটা পাখির স্ট্রাকচার খাড়া করেছো? কই দেখি দেখি দেখি। কই, ভালোই তো হয়েছে। দারুণ হয়েছে পাখিটা, জানো দারুণ হয়েছে না? একটু বড় করে রাখলেই তো রং করতে পারতো। একটু বড় করে রাখলে না কেন? ওই তো পাখির বাচ্চা। আর ঝনক, তুই বাড়িতে রেখেছো? হ্যাঁ, সকাল থেকে আজকে তুই আঁকা নিয়ে পড়েছিস গানের ক্লাসের দিকে বিকেলবেলা। আমি গানের ক্লাসে গান করব। কি? কাল তোমাদেরকে বললাম না, এখন বেরিয়েও রোজ আসছে স্কুলে ওর মায়ের সাথে, অভ্যাস হওয়ার জন্য। দেখো না, আজকে ক্লাসে এসে সব দাদা দিদিদেরকে কেমন হাই করে দিয়েছে। আজকে কিন্তু কান্না অনেকটাই কম, একদিনের মধ্যেই কেমন অভ্যাস হয়ে গেছে দেখছো। চেরি তো প্রথম প্রথম এর থেকেও বেশি কাঁদতো, কিন্তু চেরি এখন সবার কাছে যায়, কান্নাকাটির কোনো বালাই নেই। বেরিয়ে এখন একটু অল্প অল্প কাঁদছে ঠিকই, কারোর কাছে যেতে চাইছে না ঠিকই, কিন্তু ও এরপরে চেরির ওপর দিয়ে যাবে। আমাদের স্কুলের সবাই কিন্তু চেরিকে চিনে গেছে, বেরিকে কেউ অতটা চেনেনি, আসলে ও তো খুব একটা আসে না। আজকে বেরিকে দেখে সবাই কিন্তু হাই করছে দেখো। চেরি আজকে বেরিকে পেয়ে খুব খুশি হয়েছে, কিন্তু দুজন মিলে আজকে সারা স্কুল একেবারে মাতিয়ে রেখেছিল। দাদু ভাইয়ের স্কুল বলে কথা, চারিদিকে তো ওদেরই রাজত্ব। তবে চেরিটা না দেখাতে চাইছে এইটা যে এই স্কুলের সমস্ত কিছু আমার চেনা, এমনকি প্রত্যেকটা মানুষও আমার পরিচিত। তুই এখন এদের সাথে পরিচিত হ, তাই জন্য আগে আগে এদিক দিয়ে ওদিক দিয়ে সব দিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে বেরিকে ইনস্ট্রাকশন দিচ্ছে। তোর কি পড়াশোনায় মন রে? হ্যাঁ, এত মন? আর বোন তো দৌড়ে বেড়াচ্ছে, শুধু খেলতে এসছে, পড়াশোনা করতে আসেনি। দূরকে দেখো দূরকে দেখো দূরকে দেখো। এই, এটা হলো চেরি বেরির সেই জামাগুলো যেগুলো আমি শান্তিনিকেতন থেকে এনেছিলাম ওদের দুজনের জন্য। কি সুন্দর ফিট হয়েছে গায়ে, দেখো। ওদের দুজনকে এরকম মজা করতে দেখে ঝনকের কথা ভাবছিলাম। ও তো পড়তে চলে গেছে, ও যদি এই সময় থাকতো দুজনকে একসাথে দেখে খুব খুশি হতো, আর ওদের সাথে খুব মজা করে খেলতো। এইবারে দেখো চেরির হিংসুটিপানা, বেরি মানে ওর বোন এসে ওর জায়গাটা দখল করে নিচ্ছে, সেইটাও কিছুতেই মেনে নিতে পারছে না। এর আগের বছর পর্যন্ত ঝনক এরকম করতো না যে এসি চালাও, এসি চালালে একটা অন্যরকম এক্সপ্রেশন। এখন দেখছি, এই বছর দেখছি এসি যেই চালানো হলো সাথে সাথে এসি এসি এরকম করবে, বা একটু গরম লাগলে এসি চালাও এসব করে। কিন্তু তুমি কি জানো শুধু ঘুমানোর সময় এসি চালাতে হয়? সেটা কি জানো? তুমি এখন ঘুমোবে তাই আমি এসিটা জ্বালিয়েছি। কিন্তু আমি বিকালবেলায় কি শোনো, আমরা যখন অফিসে যাই, তুমি যখন স্কুলে যাও, বাবা অফিসে যায়, কোথাও কি এসি থাকে? না, রাস্তায় যখন বেরোই এসি কি থাকে? আর এসি চালালে জানো তো অনেক টাকা লাগে, অনেক টাকা ইনকাম করতে হয়, সেটা জানো তুমি? আমরা ফ্যান চালালে অত টাকা লাগে না, কিন্তু এসি চালালে অনেক টাকা লাগে। ঝনককে তো অনেক কিছুই বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু জানি না কতটা বুঝলো। অফিস থেকে এলেই কি কিছু নিয়ে বসে পড়তে হয় খেতে? কোনোদিনও হাতে করে কিছু এনেছো শাশুড়ি মায়ের জন্য যে এটা খাও? মাঝে মধ্যে নিয়ে আসি। সে তো শিঙি মাছ, সে তো রান্না খাটনি করে রান্না করে তারপর খেতে হবে। যেটা ঘোরচোখ খাবার নিয়ে এলাম সন্ধ্যেবেলা, মাঝে মধ্যে বাদামের খাজা, দিলকুশ এগুলো এইসব না, ভালো কিছু, যেমন চুরমুর, যেমন ঘটি গরম, যেমন যেমন একটু স্টিম মোমো সেই দোকানটার, হয়তো আনতে পারো একটুখানি। এগুলো মা মোটেও খায় না, ওগুলো তোমার খাওয়ার জন্য বলছো। রান্নাঘরে গিয়ে দেখলাম শাশুড়ি মা ওইদিকে জামাইয়ের তদারকি করতে ব্যস্ত। প্রথমে নারকেলটা দিয়ে একটু পেটের আগুনটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, আর এইবারে মাখতে বসে পড়েছে মুড়ি, একেবারে গরম গরম ভাজা মুড়ি। ছেলেটার পাগলামি দেখো, গানের ক্লাসে এসছে, এসে এই তবলার যে ভিডিওটা কি বলে এটাকে, হ্যাঁ বিড়েই বলে, মাথার মধ্যে পড়ে রামমোহন রায় সেজেছে। ক্যাবলা হাতুড়ি দিয়ে একটুখানি মাথাটা এরকম করে দিই। আজকে কিন্তু 9:45টার মধ্যে বাড়ি ঢুকে গেছি, এখন বেজে গেছে 9:45। ঝনককে গান শিখিয়ে নিয়ে চলে এসেছি বাড়ি। আসলে রাকেশের একটা অনলাইন ক্লাস আছে, কি ক্লাসের ব্যাপারটা আমি ঠিক জানি না। এখন আজকে একটু তাড়াতাড়ি যেহেতু বাড়ি ফিরেছি, আজকে রাত্রের কাজগুলো একটু তাড়াতাড়ি সেরেই রাত্রিবেলা শোবো। প্রত্যেক দিন শুতে শুতে 12টাই বাজে, দেখেই নাও সেটা তোমরা। তাই জন্য আজকে ইচ্ছে আছে একটু তাড়াতাড়ি শোয়ার, যাতে কালকে সকালবেলা একটু তাড়াতাড়ি উঠতে পারি। আর সকালবেলা উঠতে উঠতে 6:30 বেজেই যায়। 5:30 থেকে 6টার মধ্যে উঠলে না আমার এডিট করে তারপর সকালের কাজকর্মগুলো করে তাড়াহুড়োটা বাঁধে না, নাহলে তাড়াহুড়ো বেঁধেই যায়। এখন একটু ফ্রেশ হয়নি, প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে আর ভালো লাগছে না, মানে ঘরের জামা কাপড় ছাড়া এই বাইরের জামা কাপড় থাকাই যাচ্ছে না।
ঝনক কিন্তু এখন কেউ খেতে বসলেই তাকে গল্প শোনাতে চলে যায়। তারপরে যেই বাইকের মধ্যে উঠেছে, তারপরে যেই দেখো 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 অ্যাকশন করে করে গল্প বলছে আবার। দিয়েছে। ওরে বাবা যে বলে আমি দৌড়। এই যে তারপরে তোমার কি টক ডাল খেতে এত ভালো লাগে? সব খেয়ে নিয়েছো, টক ডালটা এখনো পড়ে আছে। তারপরে হ্যাঁ? তারপরে বাইক দৌড়াচ্ছে, স্কেলেটনও দৌড়াচ্ছে। রাকেশের মতো কে কে আছো যে এই গরমে টক ডাল খেতে খুব ভালোবাসছো? আরে এই ওকে শুধু ওই দেখো শুকনো লঙ্কাটা ডলছে, সবাই শুকনো লঙ্কাটাও ডলছে দেখো। অনেকটা দেখো না কাঁটাটা কোথায় চলে গেছে। আজকে একটু আমরা তাড়াতাড়ি, দেখো 10:30 বাজেনি, খাওয়া দাওয়া হয়ে গেল। এই দেখো বাবা, হ্যাঁ হ্যাঁ গেছে তো, অনেক বেজে গেছে দেখো। তাই তো। ঝনক খাওয়া দাওয়া সেরে ব্রাশ করে সব কাজকর্ম সেরে একেবারে ফ্রেশ, এবার ঘুমানোর পালা। সারাদিন প্রচুর ঝক্কি গেছে, পড়াশুনো গান বাজনা সব কিছু হয়েছে, এবার একটু ঘুমের পালা। কিন্তু ঘুমানোর আগে কত রকম বাদরামি যে চলবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। একটু গানও গেয়ে দিল, শোনো তবে। ঘরের ঘরে ঘরের আছে। হাস, উল্টোপাল্টা গান করে যা, ঘুমো গিয়ে যা যা। এ মা, ঝনক উল্টো পাল্টা গান করে, যাও শুয়ে পড়ো। যাও শুয়ে পড়ো। 9:20 বাজে, একটা বিচ্ছিরি ব্যাপার ঘটে গেছে, এখন রাকেশ যাচ্ছে হসপিটালে। আসলে আমাদের যে রান্না করে শিবানিদি, এই আমি পরে বলবো, তুমি বলো। হ্যাঁ আমি চললাম। বলার তো টাইম নেই, তাই জন্য অন্তত হয়ে দৌড়লো। কী হয়েছে তোমাদেরকে বলি। একটু আগেই শিবানিদির মেয়ে ফোন করেছিল আমাকে। ফোনটা দেখেই বুঝতে পেরেছি কিছু একটা প্রবলেম হয়েছে, নাহলে এত রাত্রিবেলা ফোন করে না। 11:10-15 ফোন করেছে, করে বললো যে শিবানিদির ছেলে আছে, সে ছেলেকে সাপে বা কিছু একটা কামড়েছে, পায়ের মধ্যে বা হাতের মধ্যে কোথাও একটা দুটো দাগ, আর তার থেকে রক্ত পড়ছে, এই জন্য হসপিটালে নিয়ে গেছে। এবার কীভাবে নিয়ে গেছে সেটা জানি না। রাকেশ তাই জন্য বললো আমি একটু যাই তাড়াতাড়ি, যদি কোনো রকম হেল্প লাগে। ওরা কি মানবিকতার ব্যাপারটা প্রচণ্ড পরিমাণে আছে। না গেলেও কিন্তু কেউ কিচ্ছু বলতো না আমাদেরকে, এমনকি এখন একটু তাড়াতাড়ি কাজকর্ম সারা হয়েছে, তাদের করে ঘুমোতেও পারতো। কিন্তু আমি রাকেশকে বললাম যে শিবানিদি তো চলেই গেছে। বললো না দরকার নেই, আমি একটু যাই, গিয়ে একটুখানি খোঁজখবরও নিয়ে আসি, একটু হেল্পও করে আসি যদি কিছু দরকার হয়, বা গাড়িতে করে নিয়ে যাওয়া বা নিয়ে আসার কাজে লাগে। গাড়ি নিয়েই হয়তো যাবে, ফিরতে ফিরতে কটা বাজবে জানি না। আমি এতক্ষণে ঝনককে সামলাই দিকে, আর ঝনকটা দিকে করে যাচ্ছে, বাবা যেও না, বাবা যেও না, বাইরে স্কেলেটন আছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কি হলো না হলো কালকের ভিডিওতে তোমাদেরকে জানাবো। চলো আজকের মতো গুড নাইট, কালকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা করবো। গুড নাইট, টাটা।